দায়িত্বে কি আছে? আপনি দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, ওই খাবারগুলো নিচে রাখছেন কেন? ফ্লোর থেকে একটু উপরে রাখার নিয়ম, নিচে রেখেছেন কেন তাহলে? আসেন, এদিকে আসেন, দেখান কি কি হয়, দেখান এখানে কি কি কাজ হয় আপনাদের এখানে। আসেন, সামনে আসেন, আসেন সামনে আসেন, এদিকে চলেন, যান। এটাতে তো রং দেওয়া আছে, লালটাই, লালটাতে রং দেওয়া আছে। এটা যে রং দিয়েছেন ওই রংটা বের করেন। এটা দুই কালার না? আপনি আসেন, কথা কি বোঝেন না? দুই রকম রং কিন্তু। হ্যাঁ, রেড আর একটা ব্ল্যাক। এটার সঙ্গে যে রংটা ব্যবহার করেছেন রংটা দেখান। কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এখানে, উপকরণ কি কি ব্যবহার করা হয়েছে? প্রিমিক্সটা দেখান। এগুলোর ভিতরে কি দেওয়া আছে? ডিম আর দুধ। আর এখানে কি কি উপকরণ আছে বের করেন, যান। আর এখানে আপনি এইগুলো কি করেছেন? তো যেখানে আপনি খাদ্য প্রক্রিয়াকরণ করছেন সেখানে নোংরা পরিবেশ করে রেখেছেন কেন? নিয়ে যাবে তো বুঝলাম, এখন তো দেখা যাচ্ছে এখানে আছে। আপনি কি নোংরা পরিবেশে তৈরি করতে পারেন খাবার? এটা কবে কেটেছেন? তো এখানে কেন রেখেছেন উচ্ছিষ্ট? এটা ডাস্টবিনে রাখতে হবে। যেখানে আপনি খাদ্য প্রক্রিয়াকরণ করবেন, খামির তৈরি করবেন, সেখানে আপনার নোংরা পরিবেশ রাখা যাবে না। বোঝা গেছে? আপনার স্বাস্থ্য সনদ নিয়ে আসেন। হয়ে গেছে। এই নষ্টগুলো ফ্রিজে সংরক্ষণ করার উদ্দেশ্য কি আপনাদের? বার বেক অ্যান্ড পেস্ট্রি। আজকে তারিখ কত? এটা তারিখ ঠিক আছে। আজকে তারিখ কত? আজকে তারিখ 29 তারিখ। 29 তারিখ। আপনি এখানে উৎপাদনের তারিখ 30 কেন দিলেন? ডেটটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমরা নেক্সট আপনার কি প্রত্যেকটা কোটাই মিস্টেক হলো? আপনি এটা কম্পিউটারে বের করতে, এটা সবই মিস্টেক হয়। তো মিস্টেক যখন দেখলেন আপনি এখানে লাগালেন কেন? না, এটা এখন উঠে আমরা এই নতুনটা লাগাই দেব। উঠে নতুনটা লাগাবেন? এটার উপরে এটা লাগাই আপনার এই কথার কোনো যৌক্তিকতা নাই। আজকে 30 তারিখ এখনো আসেই নাই, আজকে 29 তারিখ, আপনি উৎপাদনের তারিখ 30 তারিখ লিখে রেখেছেন। এই মাল তো আজকে বিকালে চলে যাবে অর্ধেক। বিকেলে যাবে ঠিক আছে, কিন্তু আজকে কত তারিখ? আজকে 29 তারিখ। উৎপাদন কবে হলো? 29 তারিখ। 29 তারিখ। আপনি 30 তারিখ দিচ্ছেন কেন প্রত্যেকটাতে? সময় থাকে 3 দিন। আপনি এটা মারার সময় ডেটটা মিস্টেক হয়েছে। আপনি মিস্টেক করে যতগুলো উৎপাদন করেছেন সব মিস্টেক করে লাগিয়েছেন বলতে চাচ্ছেন? মিস্টেক তো হইলে সবই হয়, একটা হয়। তো যখন দেখলেন লাগালেন কেন? ডেটটা পরে দেখা লাগানোর সময় যখন আপনি দেখলেন যে এখানে 30 তারিখ বসেছে তখন কেন চেঞ্জ করলেন না? শহর পর আমাদেরকে মেরে দিচ্ছে, দেখেন। প্রত্যেকটা টেস্টই হবে। সব বের করেন, সবগুলো বের করেন। মিস্টেক মানুষের একটাতে হয়। আপনি এখানে মিনিমাম 100 টাকার কাছাকাছি কোটা আছে, প্রত্যেকটা আপনার মিস্টেক হবে। এই শাখায় কে কাজ করে? কম্পিউটারে নিশ্চয়ই এখানে লেবেলিং করে নাই। কম্পিউটারকে এই কোটাতে লাগিয়েছে? না না, এটা আমরা লাগাইছি, কিন্তু আপনারা লাগিয়েছেন, লাগানোর সময় ফলো করা হয়। ফলো করেন নাই। ঠিক আছে, এটা কম্পিউটার বুঝতে পেরেছি, অ্যাক্টিভে সম্পূর্ণ বের করা। বুঝতে পেরেছি। সব বের করেন। অ্যাডভান্স ডেট দিয়ে রাখছে, মেয়াদ থাকে 3 দিন, একদিন এখান থেকে ওরা অতিরিক্ত দিয়ে রাখছে। যখন আউটলেটে যাবে বলবেন আজকেই তৈরি। সব বের করেন। না, এটা আজকে চলে যাবে। কখন চলে যাওয়ার কথা ছিল? আজকে বিকালে বিকেলে। প্রতিনিয়ত এই কাজই করেন আপনারা। আর এইগুলোর প্রত্যেকটা উপকরণ সম্পর্কে ব্যাখ্যা করেন। চকলেট এটা। চিপস চকলেট। কি চকলেট? চিপস চকলেট। চিপস চকলেট বের করেন। তো এটা কি এইভাবে স্ক্যাটারিং ভাবে আপনি সংরক্ষণ করতে পারেন? প্রত্যেকটা উপকরণের লেবেল যুক্ত প্যাকেটে সংরক্ষণ করতে হবে স্টোর রুমে। একটাতেও আপনার লেবেল নাই, প্রত্যেকটার নাম পরিচয়হীন। হ্যাঁ, কোন মোড়কের মধ্যে ছিল এই চকলেটটা? খাওয়ার উপযুক্ত কিনা বা কি উপাদান আছে এটা মানুষ জানতে হবে। ওই ফ্রিজগুলো খোলেন। আর একটা দেখা গেল, তারপরে এটা কি? এটা আজকে রাখছি। আজকে রাখছেন, আপনি কি তারিখ দিয়ে রেখেছেন? না, তারিখ দেওয়া আছে। ঠিক আছে। আমরা কাজের শেষে সবকিছু ডেট দেওয়া যায়। আপনার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না। এটা কি বলেন? বলতেই পারছেন না, আরেক দিকে তাকাচ্ছেন, অথচ এগুলো আপনি খাবারে ব্যবহার করছেন। এটা কি? চকলেট। এগুলো সব একই উপকরণ। এইভাবে আপনার রাখার কোনো সুযোগ নাই, বুঝতে পেরেছেন? আপনি খাদ্যপণ্যে যে উপকরণগুলো ব্যবহার করবেন সেই উপকরণেরও সঠিক তথ্য থাকতে হবে। এটা কি? সিদ্ধ মুরগি। ম্যানুফ্যাকচার্ড এক্সপায়ার্ড। চলে, আচ্ছা, ট্যাগ দিয়ে রাখছেন তাই না? জি জি। এটা এগুলো চিকেন টিক্কা।
এটা ট্যাগ দেওয়া নাই কেন? এটা ট্যাগ দেওয়া নাই কেন? স্যার আছে স্যার। কোথায়? মেয়াদ শেষ হয়ে গেছে তো। মেয়াদ উত্তীর্ণ রেখে দিয়েছে। 17 জুন মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো সংরক্ষণ করা। 27 জুন, 27 মে থেকে 12 জুন, 12 জুন পর্যন্ত আর এক্সট্রা 12 জুন মেয়াদ শেষ হয়ে গেছে, বাইরে রাখেন। স্যার মাঝারি। এটা এটা স্যার সুস্পষ্ট মেয়াদই নাই, এটাতে কোনো মেয়াদ দেওয়া নাই। স্যার এটা কার্টুন আছে স্যার, কার্টুন থেকে আমরা এই জায়গায় নিয়ে আসছি। এটা কি মাঝারি হলো মেয়াদ দেখেন, এটা কি কি মাছ কিমা মেয়াদ দেওয়া নাই। স্যার? ফ্রিজে যে আপনি কবে সংরক্ষণ করার উদ্দেশ্যে রেখেছেন তার কোনো সঠিক তথ্যই নাই। কালকে রাত্রে রাখার সময় রাখার নিয়ম কি? কালকের তারিখটাকে উল্লেখ করে ট্যাগ লাগাতে হবে, লাগিয়েছেন? এটাতেও নাই। চকলেট চিপ স্যার। একটা তো এটা, এটা কি সসেস। সসেজ, মেয়াদ নাই, ধরেন 1 জুলাই, এটা ধরলাম মেয়াদ আছে। 27 জুন এক্সপায়ার ডেট নাই, রাখেন, বাইরে রাখেন। 27 জুন রাখেন, দেওয়া নাই, রাখেন। তো এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? 7-8 বছর। ওই পণ্যের বয়স এখন 7-8 বছর ধরতে হবে, এই জন্য ট্যাগ ব্যবহার করা হয় নাই। এখানে আপনাদের ম্যানেজারকে আপনি যেগুলো মেয়াদ মেয়াদ উপরে রাখেন, নিচ থেকে উপরে রাখেন। এখানে খাদ্য তৈরির যে সমস্ত উপকরণ অধিকাংশ পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ, একটা মেয়াদ শেষ হয়ে গেছে, আর কিছু আছে আপনি অগ্রিম মেয়াদ দিয়ে রেখেছেন। উপকরণগুলো মেয়াদ উত্তীর্ণ, যে পণ্যটা বানাইলেন সেটা যেটা ভোক্তাদের কাছে যাবে সেটাতে আবার অগ্রিম মেয়াদ দিয়ে রাখলেন কেন? 1 2 3 4 5, এক এক ট্রেতে কয়টা আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 30টা করে, চেক করেন নাই? 150 পিস কৌটা এখানে। কি এটা? এটা চেক করবেন না? এটা কি? এটার নাম কি? ডাবের পুডিং। ডাব কি দেওয়া আছে এখানে? কি কি উপকরণ দেওয়া আছে? ডাব, দুধ, চিনি, আগার। আগার কোনটা নিয়ে আসেন? ডাবের পুডিং আপনারা, আপনাদের আউটলেট আছে নিজস্ব, আপনি যে আউটলেটে দিবেন সেখান থেকে আপনি একটা দিন মেয়াদ কারচুপি করছেন। 30 তারিখ এখনো আসেই নাই, আজকে 29 তারিখ, আপনি অগ্রিম ডেট দিয়ে রেখেছেন। ভুল ক্রমে এতগুলোই হবে 130টাতে? ফুলক্রমে এটা হলো আপনি দেখেন তো এইটাও তো আপনার ডেট এক্সপায়ার পিস আপনার ফ্রিজে রেখে দিচ্ছেন, তাও তালাবদ্ধ করে রেখে দিচ্ছেন। না স্যার এটা তালা দেওয়া না, খোলা মানে কায়া ফেলাতে, এই জন্য স্যার তালা দেওয়া এটা। স্টিকারটা তুলে ফেলেছেন না? না না স্যার খোলা হয় না। কোথায়? আচ্ছা কই দেখেন, ভুলে স্যার খোলা মানে 12 জুন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা খোলা মানে ভুলে মেরে দিছে। এই স্টিকার কবে দিছে? এটা আগে যেটা খুলে না, এটা যে আগের স্টিকার উঠাবেন না? ওটাই না এটা। এইগুলোর কোনো এক্সপায়ার ডেটই দেওয়া হয়নি। নিয়ম হচ্ছে আপনি খাদ্যের উপকরণ যেগুলো উদ্বৃত্ত থাকবে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, সেটা যথাযথ নিয়ম কানুন মেনে করতে হবে। ফ্রিজে সংরক্ষণের সময় এখানে ট্যাগ দিতে হবে আপনার, আপনি কবে সংরক্ষণ করলেন, কতদিন ভালো থাকবে। এবং 27 জুন পর্যন্ত কি ভালো থাকবে না 27 জুনে আপনি রেখেছেন, বোঝার কোনো সুযোগ নাই। উৎপাদন 27। তাহলে মেয়াদ উত্তীর্ণ ডেটটা কোথায়? স্যার রেগুলার কাজ করা তার মানে এখানে অবহেলা আছে আপনাদের। এটা আজকে যদি রাখা হয় এটা কালকে আবার দেওয়া হবে। এটা তো আপনি মৌখিক বলছেন, নিশ্চয়ই এখানে যারা স্টাফ কাজ করে তাদের কোনো অলৌকিক শক্তি নেই যে আপনি যেটা কল্পনা করেছেন ওটা সেটা বাস্তবায়ন করবে। আছে এমন কোনো অলৌকিক শক্তি এখানে? না স্যার। তাহলে এই ব্যাখ্যা কেন দিচ্ছেন? এই যে আজকে যেটা রাখা হয় এটা কালকে আবার ব্যবহার করা হয়। এটা তো আপনি বলছেন, কিন্তু এখানে ফ্রিজ থেকে যারা উপকরণ নিয়ে কাস্টমার বা আপনার স্টাফরা ব্যবহার করবে তারা কি জানে এটা? হ্যাঁ স্যার, এটা সবাই জানে। ও মানে আপনারা এইভাবে নিয়ম কানুন তৈরি করে নিয়েছেন যে ওরা সবাই জানে, এইভাবে দিলেই হবে। স্যার আজ তো ভুল হয়ে গেছে স্যার, এটা মিস্টেক হয়ে গেছে স্যার। এটা আমরা ভুল করে ফেলাইছি, মানে এর নিচে যে ডেটটা আছে এটা ফুল অনেক খেয়াল করে না। আচ্ছা, আর এটা হচ্ছে আপনি যেভাবে সংরক্ষণ করবেন এটা আপনি ফ্রিজে ডিপে কেন রেখেছেন? এগুলো পানি জমে গেছে প্রত্যেকটাই।